তাপসের প্রশংসায় কুণালের মুখে তাপসের প্রশংসা। রক্তদান শিবিরে একই মঞ্চে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় এবং তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কলকাতা উত্তরে বিজেপি প্রার্থী তাপস রায়ের ভূয়সী প্রশংসা কুণালের মুখে। বিজেপি প্রার্থীর প্রশংসায় তৃণমূল প্রার্থীকে ডাকফুটে ফেললেন কুণাল ঘোষ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মুখপাত্র কুণাল ঘোষ রক্তদান শিবিরের একই মঞ্চে তাপস রায়ের সঙ্গে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসায় কুণাল ঘোষ। পাশাপাশি আসনে তাপস রায় কুণাল ঘোষ। উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর ভূয়সী প্রশংসা কুণালের মুখে। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান তাপস রায়ের এবং উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা কুণাল ঘোষের মুখে। ভূয়সী প্রশংসা কুণাল ঘোষের। তাপস রায় জানেন তাকে দলে রাখার শেষ চেষ্টা করেছিলাম। তাপসদার দরজা রাজবিরেতে ও কর্মীদের জন্য সবসময় খোলা থাকে। পরিষেবা রাজনীতিবিদ তাপসদার কাছে বড় ফ্যাক্টর। ভোটের প্রার্থী হিসেবে তাপসদাকে 1 ইঞ্চি পেছনে রাখতে পারবো না। তাপসদা দরজা খুলে মন খুলে মানুষের জন্য কাজ করেন। রক্তদান উৎসবে গিয়ে বিজেপি প্রার্থী তাপস রায়ের ভূয়সী প্রশংসা তৃণমূল নেতা কুণাল ঘোষের গলায়। অন্য দলের লোকজন রয়েছেন, তাপসদা জানেন তাপসদাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে, কারণ তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র। তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য কর্মীদের জন্য খোলা থাকে। তাপসদা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন অতীতেও, সেটা রাজনীতিবিদ তাপসদার একটা বড় ফ্যাক্টর। যখন তখন যে কোনো কর্মী, দলের কর্মী তাকে পায়, কিন্তু দুর্ভাগ্য রাজনীতির ময়দান আমরা একটা উল্টো দিকে পড়ে গেছি। ফলে আপনারা যদি বলেন প্রার্থী, ভোটের প্রার্থী, আমি এখানে কোনো দলের মন্তব্য করতে চাই না, আমাদের দলের প্রার্থীও এখানে ভোটে লড়ছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় লড়ছেন। আবার প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চি পেছনে রাখতে পারবো না, কারণ তাপসদা মানুষ হিসেবে, সংগঠক হিসেবে দরজা খুলে মন খুলে মানুষের জন্য কাজ করে। অন্য দলের লোকজন রয়েছে। কুণাল ঘোষের বক্তব্য তো শুনলেন। আর অন্যদিকে জনপ্রতিনিধি হিসেবে আমার ভূমিকা সকলে জানেন। 10 বছর পুরসভায়, 5 বার বিধানসভায় কাজ করেছি। রাজনৈতিক কর্মী হিসেবে সুখে দুঃখে পাশে থেকেছি। আর যে কিছুই করে না কেন, হঠাৎ নির্বাচনের সময় ঝাঁপিয়ে পড়ে, আর তার জন্য কর্মীরা প্রাণপাত করবে। কুণাল ঘোষের মুখে তার প্রশংসা প্রসঙ্গে বিজেপি প্রার্থী উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের তাপস রায়ের কি পাল্টা প্রতিক্রিয়া দেখুন। সর্বক্ষণের একজন রাজনৈতিক কর্মী এবং সকলেই জানে জনপ্রতিনিধি হিসাবে আমার ভূমিকা। 10 বছর পুরসভায় ছিলাম, 5 টার্ম বিধানসভায় ছিলাম। রাজনৈতিক কর্মী হিসাবে কর্মীদের পাশে থাকা, সুখে দুঃখে থাকা, তো এগুলো যারা থাকে তাদের সঙ্গে তো মানুষের সম্পর্ক, কর্মীদের সম্পর্ক ভালো থাকবে। আর যে কিছু করেই না, হঠাৎ নির্বাচনে ঝাঁপিয়ে বললো নির্বাচনে 2 মাস আগে, তার জন্য প্রাণপাত করতে হবে। এই যাদের ইন্টিগ্রিটি, ডিগনিটি বোধ রয়েছে। শুনলেন কুণাল ঘোষ যে মন্তব্য তাপস রায় সম্পর্কে করেছেন। পাল্টা তাপস রায় যে বক্তব্য রেখেছেন। রাজা সাহা এই খবর নিয়ে রয়েছেন, এই খবরের দিকে নজর রেখেছিলেন রাজা, ফোনে রয়েছেন। রাজা, উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র খুব সংবেদনশীল একটি লোকসভা কেন্দ্র এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে। একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় আবারও প্রার্থী, আর তাপস রায় তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ার নেতা ছিলেন। দল বদলে বিজেপিতে যাওয়ার পর উত্তর কলকাতায় লড়াইয়ের ময়দানে তাপস রায়। আর কুণাল ঘোষ তৃণমূল মুখপাত্র, তার মুখে, যিনি নিজে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার বাসিন্দা কুণাল ঘোষ, তিনি তাপস রায়ের এই ভূয়সী প্রশংসা। এই রাজনৈতিক সমীকরণের তাৎপর্য কি রাজা? দেখো তো ভাই, বলি যে কুণাল ঘোষ কার্যত তাপস রায় ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তাপস রায় বরাবরই ঘনিষ্ঠ মহলে বলেন যে কুণাল ঘোষ তিনি সেন্ট পলস কলেজে ভর্তি হয়েছিলেন, সে সময় তাপস রায় তার সিনিয়র ছিলেন।
এখন বক্তব্য হচ্ছে যে কুণাল ঘোষ তিনি আজকে একটি সম্পূর্ণ অরাজনৈতিক মঞ্চ, একটি ক্লাব, সেই ক্লাবের একটি সামাজিক অনুষ্ঠান রক্তদান শিবির, সেখানে গেলেন। এক মঞ্চে কুণাল ঘোষ, তাপস রায়। ঘটনাচক্রে তাপস রায় এই মুহূর্তে বিজেপিতে যোগদান করেছেন, বিজেপির উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের প্রার্থী। কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসে রয়েছে, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। এবং ঠিক সেই মঞ্চে দাঁড়িয়ে কুণাল ঘোষ কার্যত অরাজনৈতিক মঞ্চে বেশ কিছু রাজনৈতিক মন্তব্য করলেন বটে। তিনি বলছেন যে তাপস রায় ভূয়সী প্রশংসা করছেন তার গলায়, এবং তিনি এই ভূয়সী প্রশংসা করতে গিয়ে যে মন্তব্য করলেন কার্যত তাপস রায়ের একেবারে সঠিক। তিনি বলছেন যে আমাদের সকলের প্রিয় পাত্র তাপস রায় তার দরজা সারাদিন মানুষের জন্য খোলা রাখেন। অতীতে মানুষকে যেভাবে পরিষেবা দিয়েছেন রাজনীতিবিদ তাপস রায়, এটা একটা বড় ফ্যাক্টর। এবং পাশাপাশি তোমাকে যে বিষয়টি বলি, কুণাল ঘোষ তিনি কিন্তু বলছেন যে রাজনীতির যে ভোট, সেই ভোটটা কিন্তু মানুষ ভোট দেবে। পাশাপাশি তোমাকে যে বিষয়টি বারংবার বলার চেষ্টা করছি, কুণাল ঘোষ তিনি আজকে বক্তৃতা করতে গিয়ে বারংবার বলছেন যে তাপস রায়কে শেষ দিন পর্যন্ত দলে রাখার চেষ্টা আমরা করেছিলাম। আমরা তোমাকে বলি অভিক যে তাপস রায় তিনি যেই দিনকে তৃণমূল কংগ্রেস দল ছাড়লেন, ঠিক সেই দিনকে আমরা দেখতে পেয়েছিলাম সকালবেলায় ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ তারা কিন্তু তাপস রায়ের যে বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাড়ি, সেখানে গিয়ে দীর্ঘ সময় তারা বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম দুপুরের কিছু বাদে তাপস রায় তিনি বিধানসভায় গিয়ে তার বিধায়ক পদ থেকে ইস্তফা দেন এবং তারপর দলের কাছ থেকে দলের যাবতীয় পদ থেকে ইস্তফা দেন। তোমাকে বলি যে জনপ্রতিনিধি হিসেবে তাপস রায়কে 1 ইঞ্চি পেছনে রাখতেন পারবেন না ব্যক্তি কুণাল ঘোষ। অর্থাৎ যাবতীয় ভাবে কিন্তু তিনি বারংবার আজকে মঞ্চে বলছেন বটে যে তিনি তৃণমূল কংগ্রেসে রয়েছেন, তাদের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় গণদেবতা ভোট দেবে, তিনি তৃণমূল প্রার্থীর হয়ে ভোট চাইবেন। পাশাপাশি প্রকারান্তরে আজকে কুণাল ঘোষের গলায় কিন্তু তাপস রায় প্রসঙ্গে বেশ কিছু বলা যেতে পারে যে বেশ কিছু ভালো যে প্রশংসা, সেই প্রশংসা কিন্তু আজকে বিজেপি প্রার্থী উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় প্রসঙ্গে একেবারে ভূয়সী প্রশংসা শোনা গেল তৃণমূল নেতা কুণাল ঘোষের গলায়। যদিও কুণাল ঘোষ বলছেন বটে একটি ব্যক্তি কুণাল ঘোষ হিসেবে তিনি বলেছেন, কিন্তু তৃণমূল নেতা কুণাল ঘোষের গলায় বিজেপি প্রার্থী তাপস রায়ের ভূয়সী প্রশংসা শোনা গেল। অভিক, একেবারে সঙ্গে থাকো রাজা। কুণাল ঘোষের মন্তব্য এবং পাল্টা তাপস রায়ের বক্তব্য শোনালাম আপনাদের। আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করব, তাপসদার সহকর্মীরা তাপসদার জন্য কাজ করবে, বাকিটা মানুষের ওপর। এখানে কোনো ছাপ্পা ভোট হবে না, মানুষ ঠিক করে দেখে কে প্রকৃত প্রার্থী। একটা ভোটও যেন মানুষের ইচ্ছার বিরুদ্ধে না পড়ে। উত্তর কলকাতায় ছাপ্পা ভোট প্রসঙ্গে প্রতিক্রিয়া তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। দলের প্রার্থীর জন্য কাজ করব, তাপসদার সহকর্মীরা তাপসদার জন্য কাজ করবে, বাকিটা মানুষের উপর। এখানে কোনো ছাপ্পা ভোট হবে না, যার ভোট তাকে দিতে দিন, মানুষ ঠিক করে নিন কে প্রকৃত প্রার্থী। যদি কোথাও কোনো ছাপ্পা হয় জেনে রেখে দেবেন, তৃণমূল কংগ্রেস নেতৃত্বই বারণ করবে একটা ভোট যেন মানুষের ইচ্ছার বাইরে কোনো বুথে কোনো অবস্থায় না পড়ে। এই যে মানুষকে ভোট দিতে না দেওয়া এটা হয়েছিল, এগুলো আর এবার হবে না, সেটাইও বলছে। আমিও উত্তর কলকাতার মানুষের কাছে আবেদন করব, গণতন্ত্রের হত্যা আর কোনো অবস্থাতেই হতে দেব না। উত্তর কলকাতায় ছাপ্পা ভোট প্রসঙ্গে প্রতিক্রিয়া বিজেপি প্রার্থী তাপস রায়ের। এই যে ধান্দ্রি, এই যে মানুষকে ভোট দিতে না দেওয়া, একেবারে এন ব্লক মাস না ওই ভোট আর কি, প্রক্সি ভোট দেওয়া, এগুলো তো হয়েছিল, এগুলো আর এবার হবে না, সেই কথাটাই ও বলেছে। এটা তো ঘটনা, উত্তর কলকাতার মানুষ যাকে চাইবে সে যাবে। আমি এটাও আপিল করব উত্তর কলকাতার মানুষের কাছে যে আপনারা যাকে খুশি ভোট দিন, ভোট দিতে যান। এবার ইসি এনসিওর করবে, আমিও চাপে রাখছি, এবং যে ডিপ্লয়মেন্ট হবে তারা যেন তাদের যা কাজ সেটা করে। গণতন্ত্রের হত্যা মৃত্যু আর হতে দেব না কোনো অবস্থাতেই। মানুষ চায় না, অথচ কাউন্সিলর হতে হবে, আমাকে এমএলএ হতে হবে, এমপি হতে হবে। রাজা সাহা রয়েছেন। রাজা, শহর কলকাতার বুকে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা বরাবর দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের দখলে থাকা এই 2 লোকসভা কেন্দ্র, সেখানে আজ ছাপ্পা ভোট প্রসঙ্গে কুণাল ঘোষের মুখ থেকে এই বক্তব্য, একটাও ছাপ্পা ভোট হবে না, প্রকৃত প্রার্থীকে মানুষ বেছে নিক, এই কথার তাৎপর্য কি রাজা?
তোমাকে বলি যে অতীতে একাধিক সময় এমনকি পৌরসভা নির্বাচন, কলকাতা মিউনিসিপ্যালিটি নির্বাচন, ঠিক সেই সময় কিন্তু ছাপ্পাবতির অভিযোগ উঠেছিল কলকাতা পুর নিগমের একাধিক ওয়ার্ড থেকে, এবং সেক্ষেত্রে কিন্তু একাধিক দেখা গিয়েছে অভিযোগের আঙুল সরাসরি শাসক দলের দিকে কিন্তু গিয়েছে। এবার উত্তর কলকাতা যে লোকসভা নির্বাচন রয়েছে, আজকে কুণাল ঘোষ তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক, তিনি আজকে বিজেপি প্রার্থীর বাম পাশে দাঁড়িয়ে তিনি সরাসরি বলছেন যে উত্তর কলকাতায় কোন রকম ছাপ্পা ভোট হবে না, এবং তিনি আরো একটি বিষয় উল্লেখ করেছেন অভিক তোমাকে বলি, তিনি বলছেন যে যদি ছাপ্পা ভোট করা হয় তাহলে তৃণমূলের নেতৃত্বই তারা কিন্তু বারণ করবেন যে কোনো রকম ছাপ্পা ভোট যাতে না করা হয়। এবং একই সঙ্গে তোমাকে বলি যে কুণাল ঘোষ যে বিষয়টি বলছেন, তিনি বলছেন যে মানুষ ভোট দেবে, এবং তোমাকে বলি যে যার যেখানে ভোট তাকে জিতে দিন, বোঝা যাবে যে প্রকৃত প্রার্থী। অর্থাৎ এটাই তো স্বাভাবিক হওয়া উচিত, নির্বাচনের একটি চরিত্র তো সেটাই হওয়া উচিত। গণদেবতারা তারা রায় দেবেন, মানুষ যাকে চাইছে তাকেই বেছে নেবেন, ফলাফলের দিন হই হই করতে করতে মানুষ যাকে রায় দিচ্ছেন তার তিনি জয়লাভ করবেন। কিন্তু সাধারণত আমরা যে ছবি নির্বাচন পিছিয়ে দেখতে পাই সেটা কলকাতা উত্তর কেন্দ্রে হচ্ছে না। একেবারে সরাসরি কুণাল ঘোষ তিনি কিন্তু বলছেন তৃণমূলের নেতৃত্ব যারা রয়েছেন তারাই বারণ করবেন, অর্থাৎ উত্তর কলকাতায় যে শান্তিপূর্ণ নির্বাচন হবে কার্যত আগে ভাগেই একটা বার্তা দিচ্ছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, সেটা কিন্তু একেবারে স্পষ্ট। এবং একই সঙ্গে তোমাকে যে বিষয়টি বলি যে একটা ছাপ্পা ভোটের আশঙ্কা কিন্তু বিজেপি প্রার্থী যে তাপস রায় তিনি কিন্তু করেছিলেন এমনটা নিশ্চিত। মানে আজকের পর থেকে তিনি কি একটু আশ্বস্ত কি হলেন এই কুণাল ঘোষের শাসক দলের নেতৃত্ব কুণাল ঘোষের এই মন্তব্যের পরে, সেটা কিন্তু সময় বলবে। কিন্তু এখনো পর্যন্ত তোমাকে বলি যে গোটা বিষয় নিয়ে আজকে কুণাল ঘোষ তাপস রায় প্রসঙ্গে যে মন্তব্য করেছেন, এই গোটা বিষয় নিয়ে এখনো পর্যন্ত কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তার কাছ থেকে কিন্তু এখনো পর্যন্ত একটা শব্দ জানা যায়নি। ধন্যবাদ রাজা।